তো কোনো নামাজ নয়। এবং ওইখানে আল্লাহ কি করতে বলেছেন আল্লাহ রাসূলকে, আপনি সূরাটা পড়লে দেখবেন যে বলেছেন যে আপনি ধীরে ধীরে স্পষ্টভাবে কুরআন তেলাওয়াত করুন। কারণ সে যদি নিজেই এগুলো প্র্যাকটিস না করে, সে পরদিন যে শত শত হাজার হাজার সাহাবীরা আসবে তাদেরকে সে কিভাবে শোনাবে? এজন্য রাত্রে তার নিজেরও প্র্যাকটিস করার দরকার আছে। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। জি সম্মানিত ভাই, আমি আপনাদের সামনে আজকে ৭৩ নম্বর সূরা মুজাম্মিলের ১, ২, ৩ এবং ২০ নম্বর আয়াত নিয়ে একটু কথা বলবো। আমি কিভাবে নামাজ পড়ি, কোরআনের নামাজের ১২টি আয়াতের অপব্যাখ্যার জবাব। আচ্ছা, এই আয়াতে আসলে ৭৩ নম্বর সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াতের মধ্যে কী বলা হয়েছে, আমরা যদি একটু বেদে ওই আয়াতটা দেখি। ৭৩-এর ২০ নম্বর সূরার মুজাম্মিলের ২০ নম্বর আয়াত। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু, এই যে কামা ইয়া কমু, দাঁড়াও। চিন্তা করেন, গণ্ডমূর্খর মতো কথা বললেই হবে? কোরআন কি দাঁড়ায়া পড়তে বলছে? মূল অক্ষর হলো কাফ মিম, কামায়া কুমু থেকে আসছে। কামায়া কুমু থেকে এই শব্দটা আসছে। আদনা প্রায়, মিন হতে, থেকে, মধ্যে। মিনটা হলো সুলা, এটা শিলা সুলা যাই বলেন, এটা স্থান কাল পাত্রভেদে অর্থ কী করে চেঞ্জ হয়। সুলুসা, সুলুসা 2/3, ইল্লাইল অথবা আল্লাইল রাতের। অনিসফাহু, অনিসফাহুর এই নিসফুন শব্দটা হলো আপনার অর্ধেক। এটা যদি আপনি ৪ নম্বর সূরা নিসার ১১, ১২ এবং ১৭৬ নম্বর আয়াত দেখুন, তাহলে পাবেন। কোরআন থেকে কোরআনের অর্থ নিতে হবে। আচ্ছা, ওয়াসুলু সাহু, ওয়াও এবং সুলুসা, এই হুডা হলো ১ বচন, আর সুলুসা তৃতীয়াংশ, 1/3। ওয়াও এবং তাইফাতুম, তাইফাতুম একদল। মিনাল্লাজি তাদের মধ্য থেকে, মিনাল্লাজিনা তাদের মধ্য থেকে যারা, মাআকা তোমার সাথে আছে, তারাও কি করবে? তাকুমু দাঁড়াবে। আল্লাহু এবং আল্লাহই, ইউকাদ্দিরুল লাইলা, ইউকাদ্দিরু নির্ধারণ করেন, লাইল রাত্র, অন্নাহারা দিন, আলিমা আল্লাইল, আলিমা আল্লান। এই যে এখানে আসছে তুহসু, এই যে তুহসুহু তা হিসাব রাখতে। ফাতাবা আলাইকুম, ফাতাবা, এই যে ফাতাবা তিনি মাফ অথবা করেন, তিনি কি করেন? এই জিনিসটার পরিমাণ করেন, মাফ করেন, যাই হোক। আলাইকুম তোমাদের জন্য, তোমাদেরকে। ফাকরাউ মাতা ইয়াসসারা মিনাল কোরআন, এই আয়াতটা একটা জিনিস নির্দেশ করে, যদিও আমি এটা বলতেছি না, কেন অনুমান ভিত্তিক কথা। এইখানে সালামুন আলা মুহাম্মদ কী করতো? তাকুমু, সালাতের জন্য দাঁড়াতো। এটা ১, ২ নম্বর আয়াত দেখুন। এই জায়গাটা আমার বোঝার জন্য যেটা করতে হবে, আমরা এই কথাটা শুনুন, আমরা ওই দিকে আসি। ৭৩ নম্বর সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াতটা বোঝার জন্য আমাদের কী করতে হবে? কিসের জন্য উনি দাঁড়াতেন, কি করতেন উনি দাঁড়িয়ে? এখানে যে আল্লাহ বলছেন তাকুমু দাঁড়াও,
দাঁড়ায়, আল্লাহ ঠিক করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। কি নির্ধারণ করে, কিসের জন্য নির্ধারণ করে? এই যে দেখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, রাসূলুল্লাহি যাই হোক, ওয়াল্লাযিনা এবং যারা মাআহু তার সাথে, ওইখানে কিন্তু মাআকা আছে, মাআহু, আশিদ্দাউ তারা কি কঠিন, আলাল কুফার কাফেরদের প্রতি, রুহামাউ তারা সহানুভূতিশীল, রুহামাউ তারা সহানুভূতিশীল। এরপরে আছে কি বাইনাহুম তাদের মাঝে, তারা হুম, তারা হুম তাদের দেখবে তুমি, তারা এটা কিন্তু দেখা, হুম তাদের মধ্যে, এই যে রুক্কাআন সুজ্জাদান, রুকুকারী সিজদাকারী। তাইলে মুহাম্মদের সাথে রাতে যারা দাঁড়ায় তারা কি রুকুকারী এবং সিজদাকারী। এখন আপনি রুকু অর্থ আনুগত্য, রুকু অর্থ সহানুভূতিশীল, সহায়ক, বিভিন্ন করতে পারেন। কিন্তু আমি যখন আকিমুস সালাত ইউকিমুনাস সালাত বলে দাঁড়াবো, তখন আমি কি করব, সালাত প্রতিষ্ঠা করার জন্য হবে। এইখানে আমরা কি করব, হাররা রাকিয়াও রুকুকারী হবে। এটা 38-এর 24-এ আছে। আচ্ছা, সুজ্জাদা। এরপরে আছে কি, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান। আচ্ছা, তাহলে রুকু করা এবং সিজদা করার জন্য তারা কি করে, রাতের দাঁড়ায়। আর আল্লাহ বলছে তুমি দাঁড়াও, তবে তোমার দাঁড়ানোটা তুমি কি করতে পারো না, হিসাব করতে পারো না, মনে রাখতে পারো না। সুতরাং আমি তোমাকে কি করলাম, নির্ধারিত করে দিলাম, এই সময়টা থেকে এই সময়টা পর্যন্ত তুমি দাঁড়াবে। না হলে তোমার কি হবে, হাত্তা ইয়াতা বাইয়ান আলাকুমুল হায়তুল আবিয়াদ ছুটে যাবে। না হলে তোমার কি হবে, অমিনাল ফাজিরি ফজর ছুটে যাবে। না হলে দুহা ছুটে যাবে। না হলে কি হবে, তোমার এই যে জুহর আসর ছুটে যাবে। সুতরাং আমি নির্ধারণ করে দিয়েছি। তাহলে আমার সম্মানিত ভিউয়ার্স, রাতের সালাতের কথা আল্লাহ ৭৬ নম্বর সূরা ২৩ থেকে ২৬ নম্বর আয়াত যদি দেখুন, রাতের সালাতের কথা বলছেন। ৫১ নম্বর সূরার ১৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ৩২ নম্বর সূরা ১৬-১৭-তে বলছেন, ৩৯ নম্বর সূরা ৯ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ৩ নম্বর সূরা ১৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন। আবার ১৭ নম্বর সূরার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন গাসাকিল্লাইল। এই গাসাকিল্লাইলটা আমি কখন করব, কতক্ষণ করব, আল্লাহ এটাই তো ৭৩ নম্বর সূরার ১ নম্বর আয়াতের মধ্যে কী বলছেন বলে দিয়েছেন। ৭৩ নম্বর সূরার ১ নম্বর আয়াতে কী বলছেন, এনে দেখুন। এই যে ৭৩ নম্বর সূরার মুজাম্মিলের ১ নম্বর আয়াতের মধ্যে কী বলছেন, ১ থেকে ৪ নম্বর আয়াত পড়ুন। লিখছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আচ্ছাদনকারী, কুমিল লাইলা, কামায়া কুমু থেকে আসছে, মূল অক্ষর কাফমিম, এনে দাঁড়াও, উঠো। কুমিল লাইলা দাঁড়াও, এইখানে দাঁড়ানোর কথা আসছে, এনে আকিম শব্দ আসে নাই, আকিমুস সালাও আসে নাই। এইখানে দাঁড়ানোর সাথে আল্লাহ ইজাফত করছেন কি, লাইলের। এটা লাইলের দেখুন, আপনি লামের উপরে তাসদিদ দিয়েছেন, এটা সার্তিয়া যেটা আমরা বলি শর্ত, আল্লাহ শর্ত করে দিয়েছেন তোমাকে দাঁড়াতে হবেই, উঠতে হবেই। কুমিল লাইলা ইল্লা কালিল, কিছু অংশের জন্য, রাতের কিছু অংশের জন্য। তাহলে গাসাকিল লাইলটা হবে কি, কিছু অংশ। সুতরাং আমি ওইখানে এই মানে গান্ধার মতন, বিহুবের মতন ওইটা আমি কি করতে যাব না, বুঝতে যাব না। আচ্ছা, এরপরে কি আসছে দেখুন, এরপরে আসছে আল্লাহ এখানে যে কথাটা বলছেন দেখুন, এই যে আমরা যদি এটা বুঝি, নিসফাহু আও মিন কুস মিনহু কালিলা, রাতের অর্ধেক সময়, নিসফাহু আও মিন কুস মিনহু কালিলা, কিংবা তা থেকে কিছুটা কম। তাহলে গাসাকিল্লাইলটা কী হবে, নিসফাহু আও মিন কুস মিনহু কালিলা,
রুকু এবং সিজদা করার জন্য আমার কি করতে হবে? উঠতে হবে। এবং আমি কি করব? আকিমুস সালাত, আমি সালাত প্রতিষ্ঠা করার জন্য 17 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আল্লাহ কত সুন্দর করে বিশ্লেষণ করে দিছে। আপনার নিজের গোমরাহি আপনি কি করবেন? মানুষের উপর ছেড়ে দিবেন। এটা কি করে হয় সম্মানিত ভিউয়ার্স? তাহলে এখানে কি আসছে দেখুন, আল্লাহ না কমু শব্দটা কিন্তু আসছেন, ওটা দাঁড়ানো শব্দটা কিন্তু আসছেন। তাহলে ওইখানে কিন্তু আকিম আসছেন। আকিম অর্থ প্রতিষ্ঠা করা। আর কাফ মিম এটা তো এখানে দেখাই যেতেছে 2 বর্ণ। আচ্ছা, তাহলে আমি কি করব? তাহলে এইখানে আল্লাহ যেইখানে জিডার ইজাফত করবেন, যেইখানে জিডা সম্বন্ধ করবেন, আমি ওইটা তো বুঝতে হবে। আমি নিজে নিজে বুঝলে তো হবে না। আমি যদি নিজে নিজে বুঝি তাহলে তো হবে না। তাহলে এই আয়াতে আমরা কি বুঝলাম? যদি আমি ওই আয়াতটা বুঝি, যে 48 নম্বর আয়াত যদি বুঝি, তাহলে আমি 73 নম্বর আয়াত বুঝে যাবো। 73 নম্বর আয়াতের মধ্যে কী আসছে দেখুন, এই যে 20 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এইখানে আল্লাহ কী বলছেন? তোমার প্রতিপালক জানেন যে তুমি কখনো রাতের 2/3 ইবাদতের জন্য দাঁড়াও। আচ্ছা, ইবাদতের জন্য দাঁড়াও, কখনো অর্ধেক, কখনো রাতের 1/3। তোমার সঙ্গী সাথীদের একটি দলও তোমার সাথে কি করে ইবাদতের জন্য দাঁড়ায়। আল্লাহ রাত আর দিন পরিমাণ নির্ধারণ করেন। আল্লাহই করেন এগুলি কী করেন? নির্ধারণ করেন। তিনি জানেন তোমরা তা যথাযথ হিসাব রেখে পালন করতে পারো না, কাজী তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হয়েছেন। এখন আমি যদি 17 নম্বর সূরার 38 নম্বর আয়াত যদি বুঝি, যে আমার কি করতে হবে? সকাল থেকে গভীর অন্ধকার রাত্রি পর্যন্ত দাঁড়াতে হবে, তাহলে আমি সাফাক কোন করব, উজ্জনুল কাদির কন করব, আমি কোন হাত্তা ইয়াতা, মানে ওই যে বাইয়ানা লাকুমুল হাইতুল আদিয়াত কহন করব, গাসাকিল্লাল কহন করব, আমি ওই আয়াতের মধ্যে যেটা আসছে যে হাত্তা ইজা বালাকা মাগরিবা শামস, মাগরিব কহন করব, দুলুক কহন করব, এই সব প্রত্যেকটা সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমরা বানাই না। আপনি একটা করছেন, টপিক করছেন, সালাতের ওয়াক্তগুলি কি করছেন? মানুষ বানাইছেন। আমি ওটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। উত্তর বলতে আমি আমার কমেন্টস আপনাকে জানাবো। কিন্তু আপনি এই গোমরাহি কোরআন পড়ে কোরআনের না জেনে কোরআন পড়ে আপনি মানুষের কাছে এই সমস্ত আপনার গোমরাহি মানুষের উপর ছেড়ে দিচ্ছেন। দেখুন, আমি আপনাকে বলি, ছোট্ট একটা গল্প বলবো 1-2-3 মিনিটে। আমরা গসপেলে পলের কথা জানি। এই পল সালামুন আলা ঈসা জীবিত থাকা অবস্থায় কে ছিল? সালামুল আলা ঈসার গোর বিরোধী ছিল। এই ইয়াহুদা ইয়াসকতি, সে কী করছে? এই পলের কাছে সালামুল আলা ঈসাকে বিক্রি করে দিয়েছিল 30 দিরহামে। এটা একটা হিস্ট্রি, ইতিহাস, আপনি বিশ্বাস করে আমি একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু আল্লাহ কী করছিল? এই ইয়াহুদা ইস্কারতুই কী করছিল? নকল ঈসা বানিয়ে রফা উল্লাহ ইলাই, ঈসাকে মৃত্যু দিয়ে আসমানে উঠে নিয়ে গেছেন, সম্মানিত করেছেন। ঈসাকে কিন্তু তারা পায় নাই। এই গসপেল এই পল কী করছেন? পরে ঈসা সালামুন আল্লাহ ঈসা যখন চলে গেছেন, তখন দেখলেন যে আরে ঈসার অনুসারী আর মুসার অনুসারী কিছুতেই এক করা জানা যাচ্ছে না, কিছুতেই এক করা হচ্ছে না। কিন্তু সে কী করলো? এই যে মুসলমানদের যে প্রচলিত হতনা, এটা হতনা বিষয়ে আমি পরে বলবো। এই হতনা কী করছিল? চালু ছিল। এই হতনা কী করছে? সে উঠাই দিচ্ছে, হতনা করতে হবে না। তো এই যে গোমরা অনুসারীরা কি দেখলো? যে বাবারে হত্যা করতে হবে না, ঠিক আছে, আমরা মেনে নিলাম। কিন্তু ইয়াহুদা কিন্তু ভালো করে জানছিল যে আমরা যেই লোকের শুলে চড়াইছি, এই লোক কিনা, এই লোক কিন্তু ঈসা না, এই লোক ঈসা না। তারা যাকে মসিহ বলে, মাসাহ থেকে মসিহ, এই মাসা শব্দটা কিন্তু আসছে অগ্নি পূজারকদের, অগ্নিমণ্ডপের প্রধান পুরোহিতরা তারা কি করতো? যাকে প্রধান পুরোহিত করতো তাকে কি করতো? তারা কি করতো? মাথা চুল ফেলে দিয়ে নাড়া করে দিত এবং তেল মশক করতো। তেল, এই মশক থেকে কিন্তু মাসি শব্দটা আসছে। মাসি শব্দ, আচ্ছা, কোরআনে যে ইয়াহুদি এবং মাসি শব্দটা আসছে, এই শব্দগুলি কিন্তু তারা ধারণ করছে। আল্লাহ এই নামে তাদেরকে কী করছে? পরিচয় দিছে। ইয়াহুদি তারা নিজেদেরকে, ইয়াহুদ শব্দটার অর্থ হলো পুত পবিত্র, মানে নিহুদ দাবি করতো। আল্লাহ বলছে তারা তো নিহুদ না। 5 নম্বর সূরা 61 নম্বর আয়াত দেখুন, 4 নম্বর সূরার এই 49 নম্বর আয়াত দেখুন, তারা নিজেদেরকে নিহুদ দাবি করে, তারা তো নিহুদ না। আচ্ছা, আর নাসারা আয়ান শুরু থেকে আপনি 9 নম্বর সূরা 25 নম্বর আয়াত দেখুন, নাসারা আল্লাহর নাম। যাই হোক,
তো এখন আমরা কোরআন নিয়ে আসলে কোথায় যাব? যার কাছে যাই সে আমাদেরকে অপব্যাখ্যা উল্টাপাল্টা ব্যাখ্যা দেয়। তাইলে এই পল কি করছিল? দেখলো যে আরে তারা যদি এই মাসিকে যাকে আমরা হত্যা করছি, শুলে চড়াচ্ছি, সে ধর অরিজিনাল মাসি না নকল মাসিকে আমরা কী করছি, আমরা যদি স্কেয়ার দিচ্ছি, তারা যদি এখন মাসি বললে যদি তারা খুশি হয়, তাহলে আমারও দিতে বলো, আমাদের অনুসারী আমাদের লোক যদি তারা কী করতেছে, প্রভু হিসেবে স্বীকার করতেছে, সুতরাং তোমরা বলো, এতে সমস্যা নাই, মসি মরে নাই, বলো জিরা মঞ্চেরা করো। তখন এই গণ্ড এই মূর্খ অনুসারীরা দেখলো যে আরে দেখ তারা কিন্তু এক হয়ে গেছে। তো এখন আমি আপনাকে বলি, কোরআনের আয়াত দিয়া তাদের সাথে যখন আমরা এই কথাগুলি বলি, তারা বলে যে ভাই সবাই তো কোরআন থেকে বলে, কিন্তু ভাই সবাই কোরআন থেকে বলে আপনার জানার দরকার নেই। আপনাকে আল্লাহ সৃষ্টি করছে, আপনি আল্লাহর নামে বুঝুন। আল্লাহ যেটা বলছেন 96 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে, আমি তোমাকে শিক্ষা দেব তারা যা জানতো না তা। সুতরাং আপনার আমার কি করতে হবে, জানতে হবে। তাইলে আজকে দেখুন এখানে এক আয়াত দিয়ে আরেক আয়াতের কাহিনী করে, আরেক আয়াত দিয়ে সেটা আরেক আয়াতের কাহিনী করে। সে এক আয়াত কিসের জন্য আল্লাহ বলছেন, আরেক আয়াত কিসের যে এনে আল্লাহ রুকুর কথা বলছেন, এনিকে বলে প্রশ্ন করে আল্লাহ সেজদার কথা বলেন না কেন, যে এনে সেজদার কথা বলছেন ও এনিকে বলে কেন এনে এইখানে ভাই রুকুর কথা বলেন না কেন। আবার যেখানে দেখা গেছে কি সেজদা কি জানে রে দাঁড়ানোর কথা বলছে, ওইখানে গিয়া বলে তাহলে ভাই সেজদার কথা বলেন না কেন। আল্লাহ এই কোরআনটা এই কারণে যুদ্ধ করছেন কি ফাসল না করছেন। 17 নম্বর সূরার 44 নম্বর আয়াত দেখুন, 17 নম্বর সূরার 89 নম্বর আয়াত দেখুন, 18 নম্বর সূরার 54 নম্বর আয়াত দেখুন, তারপরে 30 নম্বর সূরার আপনি 53 নম্বর আয়াত দেখুন, তারপরে আপনি 39 নম্বর সূরার এই 27 নম্বর আয়াত দেখুন। এইখানে আল্লাহ বলছেন আমি এই কোরআন মানুষের জন্য কি করছি, উদাহরণ হিসাবে দাঁড় করিয়েছি। আল্লাহ উদাহরণ দিচ্ছেন। একজনে যখন ধরুন আমি পড়লাম কিনারে 17 নম্বর সূরা 38 নম্বর আয়াত পড়লাম, এখানে আল্লাহ কি বলছেন, আকিম। আল্লাহ বলছে তুমি প্রতিষ্ঠা করো। তখন আমি যদি বলি এখানে তো দাঁড়ানোর কথা বলে নাই, এইখানে তো দাঁড়ানোর কথা বলে নাই, তাহলে কীভাবে প্রতিষ্ঠা করবো? সুতরাং নামাজ বলতে কোনো কিছু নেই। আবার এক জায়গার মধ্যে ধরুন 3 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে এইখানে কি বলছেন, সিজদা করো, রুকু করো। তো সিজদার কথা বলছেন, রুকুর কথা বলছেন। আপনি বলবেন যে ভাই নামাজ যদি নামাজই হয় তাহলে এখানে সিজদাকে করতে বলছেন কেন, রুকু পরে করতে বলছেন কেন? আমি যদি আবার এক জায়গার মধ্যে বলি যে আল্লাহ কি বলছেন 25 নম্বর সূরার 64 এবং 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ প্রথম বলছেন রুকু দাঁড়ানো, তারপর বলছে সিজদা, তারপর প্রথম বলছে সিজদা, তারপর বলছে দাঁড়ানো। তাহলে এইটা হলো আল্লাহর ভাষা। আল্লাহর ভাষা হলো আল্লাহর কোরআন হলো আল্লাহর অলঙ্কার। আল্লাহ এভাবে সাজিয়েছেন। আল্লাহকে প্রশ্ন করা মানে নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। 2টি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের 2টি তো টপিক হয়ে গেল। আমরা তার এই আলোচনাগুলি বিশদভাবে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।